ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তৈয়ব আলী ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন শিয়াদেরকে মুসলিম বলা যাবে কিনা, আর শিয়াদের আকীদা সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে এই ব্যাপারে একটু বিস্তারিত ব্যাখ্যা আসতে হবে। শিয়াদের যে আকীদা, সেই আকীদার দিক থেকে তাদেরকে মুসলিম বলা যাবে না, মুসলমান তারা নয়। তারা একটি অন্য ধর্ম, যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম, যেমন ইহুদি একটা ধর্ম, সেরকম শিয়া একটি ধর্ম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, কিন্তু মানে সেরকম মানা না, মানে তারা মনে করে তাদের সে নেতা, তাদের সেটা সে নবী মানে বিশ্বাস করে, কিন্তু সে আমল করে না। কিন্তু সেইভাবে সেই জন্য তারা ইহুদি খ্রিস্টান আমল না করার কারণে, এখন বর্তমান মুসলমান না হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি নবী এই কথা শোনার পরও, শেষ নবী শোনার পরও যদি তারা আমার উপর ঈমান না আনে তাহলে সে জাহান্নামী, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যেই হোক। তো শিয়াদের ক্ষেত্রেও তাদেরকে সরাসরি মুসলমান বলা যায়, মানে তারা অন্য একটা ধর্ম, শিয়া ধর্ম বলতে হবে। কারণ শিয়াদের আকীদা দেখেন, প্রথম অনেক আকীদা, অসংখ্য মানে ভ্রান্ত আকীদা। যেমন বলছে যে ইয়াতাকিদু বা'দু শিয়া আন্না আল্লাহ ইয়াবআসু জিবরিল বিল ওয়াহী ইলা আলী আলাইহিস সালাম ফাগালাতা জিবরিল ওয়া আনজালাল ওয়াহী আলা মুহাম্মদ। বলছে যে জিবরিল আলাইহিস সালাম যখন ওয়াহী নিয়ে আসে, আলীর কাছে প্রথমে নিয়ে আসে, এটা জিবরিল ভুল করে মুহাম্মদের কাছে নিয়ে গেছে। এটা তাদের আল মানিয়া, কিতাবুল মানিয়া ওয়াল আমল এই গ্রন্থের 30 নম্বর পৃষ্ঠায় আছে। তাদের কিতাবে সব বলে দলিল তাদের কিতাব থেকে আমি দিচ্ছি। দ্বিতীয় আকীদা হলো, তারা আকীদা পোষণ করে যে কোরআন কারীম হলো নাকিস, অর্থাৎ ঘাটতি আছে, কোরআন পূর্ণাঙ্গ কোরআন নয়। এটা যে কোরআন আমাদের কাছে বর্তমানে যে কোরআন আছে, আল্লাহ রাসূলের উপর ওহী নাজিল হয়েছে, সেই কোরআন পূর্ণাঙ্গ কোরআন নয়, এটাতে কমতি আছে, ঘাটতি আছে। যা কিতাবুত তানবিয়া ওয়ার রাদ 25 নম্বর পৃষ্ঠায় আছে, তানবিয়া ওয়ার রাদ গ্রন্থের 25 নম্বর পৃষ্ঠা। এরপরে তাদের আরো আকীদা হলো, তারা বিশ্বাস করে যে তাদের আইম্মা যারা, তাদের ইমাম যারা, আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করে। বাহারুল আনোয়ার, তাদের একটা বাহারুল আনোয়ার গ্রন্থ আছে, সেই গ্রন্থের এই 99 নম্বর পৃষ্ঠাতে পাবেন আপনি, 23 নম্বর খণ্ডের। এরপরে তারা বলে যে হজ, ইমামদের, তাদের আইম্মাদের কবর জিয়ারত করা, এটা কাবা ঘরে জিয়ারত চাইতে উত্তম। তা ইয়াকুলুনা আন্নাল হাজ্জা ইলাল কুবুরুল আইম্মা আহাম্মু ইনদাহুম মিনাল হজ ইলাল কাবা আল মুশাররাফা। তাদের সওয়াবুল আমাল ওয়া ইকাবুল আমাল এই গ্রন্থের, এই কিতাবের 121 নম্বর 122 নম্বর পৃষ্ঠাতে তারা বলছে যে তাদের ইমামদের কবর জিয়ারত করা কাবা ঘরে কবর জিয়ারত চাইতে উত্তম, সেটা গুরুত্ব মনে করে। এরপরে তারা বলে যে ব্যক্তি হুসাইনের কবর জিয়ারত করলো, সেই জন্য সরাসরি আল্লাহ তাআলার আরশকে জিয়ারত করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আল মাজার আল মুফিদ 51 নম্বর পৃষ্ঠায় আছে। এরপরে তারা আর বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি মানে মুক্তি দেয় বা শিফা দান করে বা রোগ মুক্তি করে, এটা প্রত্যেকটা অসুখের জন্য এটা ওষুধ তাই মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি। তার আমালি গ্রন্থের 318 নম্বর পৃষ্ঠায় আছে। এরপরে আরো অসংখ্য যেগুলা ভ্রান্ত আকীদা, তারা বলে আবু বকর, ওমর এবং আরো মুয়াবিয়া, আয়েশাকে যে ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তির কথা তারা বলছে যে যারা আবু বকর, ওমর, ওসমান, মুয়াবিয়া, আবু সুফিয়ানকে যারা গালি দিবে, হাফসাকে যারা গালি দিবে, তা প্রত্যেক নামাজের পর তারা আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে কি আবু বকরকে যারা গালি দেয় তারা আল্লাহ নিকটবর্তী হবে। এই হলো তাদের আকীদা। এটা হলো ফুরুউল কাফি, তাদের গ্রন্থ 3 নম্বর খণ্ডে 224 নম্বর পৃষ্ঠায় তারা উল্লেখ করেছে। এভাবে আরো অসংখ্য আকীদা। তারা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী, এখনো তাকে হদ মারতে হবে, হদ মারা বাকি আছে। তাদের এই ধরনের আকীদা পোষণ তারা করে থাকে। এরপরে আরো আকীদা আছে যা
আমার কাছে অসংখ্য প্রায় 100-150 তাদের ভ্রান্ত আকীদা, যা কোরআন হাদিসের বাইরে। তো এইভাবে যদি তাদের আকীদা হয়, তাহলে আপনি কেমন করে তাদেরকে মুসলমান বলবেন? তাদেরকে মুসলমান বলা যাবে না যে সে মুসলমান অন্তর্ভুক্ত। মানে 72টি দলের যে রাসূল বলেছেন জাহান্নামে, তো 72 দলের বাইরে মানে হিন্দু, খ্রিস্টান, ইহুদি যেমন তারা হলো সেরকম। সেই জন্য তাদের পিছনে নামাজ পড়া যাবে না। তাদের নামাজ তো 5 ওয়াক্ত পড়ে না, তাহলে তাদের নামাজ তো অন্য। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দুরূদ পড়ে, আমি নিজ কানে শুনেছি। মক্কাবাতে কাবা ঘরে তওয়াফ করার সময় আমি নিজ কানে শুনেছি তারা আল্লাহুম্মা সাল্লি আলা আলিয়িন এভাবে তারা দুরূদ পড়ে। এই হলো তাদের আকীদা, বিশ্বাস। তো এই সমস্ত ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না, তারা মুসলমান নয়, তারা অন্য একটি ধর্ম, এটাই মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক তাদের কুবুদ্ধি, তাদের কূটকৌশল, তাদের ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়র। আরো অসংখ্য আকীদা আছে তাদের, আমি ইনশাআল্লাহ সেগুলা একত্রীকৃত করে রেখেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জাযাকাল্লাহ।